ওকে, সো আজকের যে আমাদের টপিকটা থাকবে সেটা আমাদের থাকছে হচ্ছে রিগার্ডিং স্টোরেজ। স্টোরেজ কিসের? ইসি টু, ইসি টু স্টোরেজ, রাইট? তো যখন আমরা কোনো ইসি টু কে আমরা ডিপ্লয় করছি, we have seen যে when we are deploying any EC2, তো at that point of time আমরা কি পাচ্ছি, আমাদেরকে একটা স্টোরেজ AWS অফার করে। সাপোজ এখানে একটা টেস্ট বলে আমরা একটা সার্ভার এখানে ডিপ্লয় করছি, ভালো করে দেখো, ব্রাউজ মোর এমআই and I will go with Windows based system, Windows Server 2016। এখানে আমি সিলেক্ট করলাম, আর তারপরে হচ্ছে আমার এখানে ইনস্ট্যান্স টাইপ আছে, খুব ভালো কথা। আই নিড টু ইউজ সাম কি পেয়ার, তো আই এম অ্যাট নর্থ ভার্জিনিয়া। ওকে, আই উইল ক্রিয়েট এ কি পেয়ার টুডে। তো একটা কি পেয়ার আমি এখানে ক্রিয়েট করছি। কি পেয়ারটা ক্রিয়েট কি, আচ্ছা কি পেয়ার নেম, আমি এখানে একটা কি পেয়ার ক্রিয়েট করছি। কি পেয়ারের একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ এসটি স্টোরেজ, নিয়ে আমি এখানে ক্রিয়েট কি পেয়ার করছি। একটা আমার কাছে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। আর তারপরে আমরা এটা দেখেছিলাম যে যে স্টোরেজটা আমাদেরকে অফার করা হয় উইন্ডোজের ক্ষেত্রে, তো 30 GB আমাকে এখানে একটা স্টোরেজ অফার করা হচ্ছে, রাইট? 30 GB যে স্টোরেজটা অফার করা হচ্ছে সেটা এখানে তলায় মেনশন করা আছে। ফ্রি টায়ার এলিজিবল কাস্টমার যারা ফ্রি টায়ারে ইউজ করছে, তারা দে ক্যান গেট আপ টু 30 GB অফ ইবিএস, মানে ইলাস্টিক ব্লক স্টোর। এই যে আমাদের স্টোরেজটা আছে এটাকে আমরা কি বলি, ইলাস্টিক ব্লক স্টোরেজ। অ্যাকচুয়ালি স্টোর বা স্টোরেজ, ইলাস্টিক ব্লক স্টোরেজ। ওয়াই again elastic? Because this is, মানে you can expand the size of the storage, right? You can increase the size of the storage in future if you want. That is why it is elastic in nature. আর যে স্টোরেজটা আমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেনারেল পারপাস এসএসডি অথবা ম্যাগনেটিক স্টোরেজ। নাও আমাদের এখানে যে স্টোরেজ গুলো আছে, এখানে আমাদের কি কি ধরনের স্টোরেজ আছে আমি একটুখানি এখানে বলে দিই। You can see over here that we have few storage over here. Let me go new. তো আমাদের এখানে কিছু স্টোরেজ আছে যেটা হচ্ছে জেনারেল, আমি একটুখানি লিখে নিই। Then, so these are the 1, 2, 3, 4, 5 type of storage that are available on AWS, right? এবার এই পাঁচটা টাইপের মধ্যে প্রথম যে দুটো টাইপ আছে, আগে এইভাবে বুঝুন। এই পাঁচটা টাইপের মধ্যে আমাদের ফার্স্ট টু টাইপ যেটা আছে, এই দুটো টাইপ হচ্ছে আমাদের, জাস্ট আ মিনিট, এইভাবে বোঝা বাজে লাগছে। আচ্ছা, ফার্স্ট যে দুটো টাইপ হচ্ছে, ঠিক আছে, এখানে যে ফার্স্ট যে দুটো টাইপ আছে এখানে আমি একটুখানি মেনশন করছি। এই যে ফার্স্ট দুটো টাইপ, রাইট, এটা হচ্ছে আমার এসএসডি ক্যাটাগরি স্টোরেজ। দিস আর এসএসডি ক্যাটাগরি স্টোরেজ, রাইট? এসএসডি স্টোরেজের প্রাইসিংটা একটু বেশি হয়, রাইট? পরের যে তিনটে স্টোরেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে তিনটে স্টোরেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ মাই এইচডিডি ক্যাটাগরি স্টোরেজ, রাইট? তা আমরা জানি এসএসডির পারফরমেন্স বেশি ভালো থাকে কম্পেয়ার টু এইচডিডি, রাইট? তার মধ্যে দেখুন, আমরা একটা জিনিস বলা হয় আমাদের মানে আমাদের যে সিস্টেমে যে স্টোরেজ গুলো লাগানো আছে, রাইট, আমাদের সিস্টেমে যে হার্ড ডিস্ক লাগানো আছে, তো এই হার্ড ডিস্কটা কিন্তু কি হচ্ছে আমাদের, ইটস আ বুটেবল ড্রাইভ, রাইট? বুটেবল ড্রাইভ মানে ওখানে আমরা ফাইল সিস্টেম ইনস্টল করতে পারি।
ফাইল সিস্টেম মানে অপারেটিং সিস্টেম ওখানে আমরা ইনস্টল করতে পারি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? রাইট। এভরি স্টোরেজ কিন্তু বুটেবল স্টোরেজ হয় না। আপনি যদি চান যে আপনার সিস্টেমে গুগল ড্রাইভের কোনো একটা স্টোরেজকে আপনি লিঙ্ক করে রাখবেন, আর গুগল ড্রাইভের সেই যে ড্রাইভের স্টোরেজটা ওখানে অপারেটিং সিস্টেম ওখান থেকে বুট করবেন, আপনি কিন্তু বুট করতে পারবেন না। রাইট আর নট? তো সিমিলারলি অ্যাকচুয়ালি স্টোরেজের দুটো টাইপ হয়, ঠিক আছে? ওটা হচ্ছে একটা অবজেক্ট লেভেল স্টোরেজ হয়, একটা ব্লক লেভেল স্টোরেজ হয়। সামহাউ এখানে আমাদের তিনখানে এরকম স্টোরেজ আছে, যারা থ্রি স্টোরেজ। ওয়ান ইজ জেনারেল পারপাস স্টোরেজ, ওয়ান ইজ প্রভিশন IOPS স্টোরেজ, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ম্যাগনেটিক। এই যে তিনটে স্টোরেজ আমি আপনাকে দেখাচ্ছি, এই তিনটে স্টোরেজ কিন্তু আমার বুটেবল স্টোরেজ। এটা হচ্ছে আমার বুটেবল স্টোরেজ। হ্যাঁ, একটা সেকেন্ড দেখছি, মিস কল মারছে দুবার হয়ে গেল। তো বাকি দুটো কিন্তু যেরকম থ্রুপুট, অপটিমাইজ আর কোল এইচডি, এগুলো কিন্তু বুটেবল না। এবারে ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের স্টোরেজকে ইউজ করবেন। ঠিক আছে? আপনার কি পারপাস, সেই পারপাস অনুযায়ী আপনি সেই ধরনের স্টোরেজকে ইউজ করবেন। যেমন আমাকে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, লেট মি শো ইউ। আমি যদি এখানে অপারেটিং সিস্টেম যদি আমি ইনস্টল করতে চাই, তাহলে আমি এখানে দেখুন জেনারেল পারপাস স্টোরেজ দেখতে পাচ্ছেন, SSD। এখানে আছে জেনারেল পারপাস SSD, একটা হচ্ছে GP2, একটা হচ্ছে GP3। আগে GP1 ছিল, ওটা বন্ধ করে দিয়েছে AWS। তো GP2 এন্ড GP3 প্রভিশন IOPS স্টোরেজ পাচ্ছি এখানে, IO1 এন্ড IO2। এই কোডগুলো এখনই আপনি আপনার মুখস্থ হয়ে যাবে, আমি 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 এক্সপ্লেন করবো। আর একটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড। তাহলে জেনারেল পারপাস স্টোরেজ, প্রভিশন IOPS স্টোরেজ অ্যান্ড ম্যাগনেটিক, দেখুন এই তিনটে ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে। কেন? এটা হচ্ছে আমার রুট ভলিউম, মানে যেখানে অপারেটিং সিস্টেম ইনস্টল হবে, এখান থেকে আমাদের সিস্টেম বুট করবে। তাহলে আমরা কিন্তু যদি ভাবি যে আমরা থ্রুপুটকে ইউজ করবো বা কোল এইচডি করবো, এখানে কিন্তু এখান থেকে আমরা ফাইল সিস্টেম বুট করতে পারবো না। হ্যাঁ, হবে না। এটা এই জন্য এখানে কিন্তু কি আছে দেখুন, এখানে গ্রে আউট হয়ে আছে, ইউ ক্যান নট সিলেক্ট দিস স্টোরেজ। নাও আমরা যদি একটা ডিস্কের যদি কথা ভাবি, যে আমাদের এতগুলো পাঁচখানা ক্যাটাগরি দেওয়া হয়েছে, যেখানে GP2 জেনারেল পারপাসের দুটো আছে, GP2 এন্ড GP3, প্রভিশন IOPS এর IO1 এন্ড IO2। এগুলো কি কাজে লাগে? দেখুন, আমরা যখন একটা স্টোরেজকে দেখি, ইফ উই থিঙ্ক অফ আ স্টোরেজ, তো স্টোরেজের পারফরমেন্স তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। উই আর গোয়িং টু ডিসকাস টু অফ দেম। একটা হচ্ছে IOPS, আর আরেকটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট, IOPS মানে হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসিং পার সেকেন্ড। IOPS আমাদেরকে স্পিড ডিটারমাইন করে, যে কত স্পিডে আমার ডেটা রিড রাইট হচ্ছে। তো IOPS আমাদেরকে স্পিড দেয়, আর থ্রুপুট আমাদেরকে কি দেয়? ব্যান্ডউইথ। কত ভলিউম অফ ডেটা ও ও কি করতে পারছে ডিস্কে, মানে কি বলবো, ট্রান্সমিট, মানে ট্রান্সমিট এটা বলছে না, দ্য ভলিউম অফ ডেটা দ্যাট ক্যান বি প্রসেস। রাইট? কত ভলিউম অফ ডেটা সে প্রসেস করতে পারছে। হতে পারে স্পিড অনেক বেশি, কিন্তু থ্রুপুট নেই। থ্রুপুট নেই মানে ভলিউম অফ ডেটা নয়, ছোট্ট চাঙ্ক অফ ডেটাকে খুব স্পিডে রিড রাইট করা যাবে। ঠিক আছে? সেটা হচ্ছে IOPS। থ্রুপুট হচ্ছে ব্যান্ডউইথ, যেখানে আমার ব্যান্ডউইথটা খুব বেশি দরকার। দ্য ভলিউম, ব্যান্ডউইথ মানে এখানে আমরা ব্যান্ডউইথে কনসিডার করছি উইথ ভলিউম। রাইট? মানে আমি যদি এরকম একটা, মানে দুটো ধরে নিন জলের পাইপ আছে, একটা জলের পাইপ সরু মুখের জলের পাইপ আছে, আর একটা অনেক বড় মুখের। তো বড় যে জলের পাইপটা হচ্ছে, ওটাকে আমরা থ্রুপুট হিসেবে ধরবো, ভলিউম। এবার ওই ভলিউমে ওপর IOPS ডিটারমাইন করবে কি স্পিডে রিড রাইট করবে। তো বোথ আর ইন্টারলিঙ্ক উইথ ওয়ান আনাদার। রাইট? এইবারে আমাদের জেনারেল পারপাস স্টোরেজে কি আছে, ওখানে আমরা একটা মিনিমাম স্পিড পাই, একটা মিনিমাম থ্রুপুটও পাই। দুটোই আমরা একটু একটু করে আমাদের কাছে থাকে। থ্রুপুট সেরকম থাকে না, একটা মিনিমাম IOPS পাই। আমার যদি খুব হাই স্পিড যদি কোনো আমার স্টোরেজ দরকার হয়, যেখানে আমার ডেটা রিড রাইট অনেক ফাস্ট হতে হবে, ধরে নিন এরকম কোনো একটা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে? একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যখন তার মানে ট্রানজাকশন হয়, দ্য
ফাইলের যে সাইজটা, ইফ ইউ ডু এনি অনলাইন ট্রানজাকশন, তো অনলাইন ট্রানজাকশনের আমাদের যে ফাইল সাইজটা ইট ইজ অনলি অফ 64 KB। একটা ট্রানজাকশন হয় তো যে মানি সেন্ড বা একটা ইয়ে হয় তো ট্রানজাকশন, ইট ইজ অফ 64 KB অনলি ফাইল সাইজ। তো ওখানে আমার কিন্তু ব্যান্ডউইথ কিন্তু লাগছে না, ওখানে আমার স্পিড লাগবে। তো যদি আমার ওখানে স্পিড লাগে তাহলে কিন্তু আমি প্রভিশন আইপিএস ডিস্ক ওখানে ইউজ করবো। আর যদি কোথাও আমার মনে হয় যে আমার হিউজ ব্যান্ডউইথ লাগবে, দ্য ভলিউম অফ ডেটা ইজ ভেরি হিউজ, রাইট, তো সেক্ষেত্রে আমি সেখানে থ্রুপুট অপটিমাইজ ডিস্ক রাখবো, যেখানে হিউজ ব্রাঞ্চ কোনো ধরে নিন ডেটাবেস সার্ভার আছে, সেই ডেটাবেস সার্ভারে হিউজ ভলিউম অফ ডেটা তার কাছে যাচ্ছে, তো তার জন্য আমার কিন্তু একটা থ্রুপুট অপটিমাইজ ডিস্ক লাগবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এইবারে বাকি যে ডিস্কটা হলো কোল এইচডিডি একটা ক্যাটাগরি, এটা এইচডিডি ক্যাটাগরিতে। এখানে একটা আমরা আসছে আসছে আমি এক এক করে বলি। কোল এইচডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা স্টোরেজ, যেখানে আমাদের কোনো থ্রুপুট বা স্পিডের আমরা সেইভাবে পাই না, বাট ইট ইজ বেটার দ্যান ম্যাগনেটিক। ম্যাগনেটিক মানে হচ্ছে ওল্ড যে আমরা ম্যাগনেটিক হার্ড ডিস্ক, মোটামুটি হার্ড ডিস্ক ইউজ করতাম, ম্যাগনেটিক ডিস্ক। তো সেখানে যে আমরা রিড রাইট স্পিডটা পেতাম সেটা আমরা এখানে পাবো। তো যখনই আমরা কোনো, এবারে এখানে দেখে নিই যে 30 GB অবধি এখানে আমরা কি করছি, 30 GB অবধি আমরা এখানে ফ্রিতে ইউজ করতে পারছি। যদি এটাকে আমি 30 থেকে 40 GB করে দিই, তাহলে অ্যাডিশনাল 10 GB জন্য কিন্তু আমাকে আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু পে ফর অ্যাডিশনাল 10 GB। এর জন্য একটা প্রাইসিং আসবে। তো আমি এখানে কি করবো, 30 GB রাখছি যেখানে আমার অপারেটিং সিস্টেম থাকবে। এবার আমি এখানে ডেটা ভলিউম রাখবো, দেখুন ডেটা ভলিউম, ঠিক আছে। তো আমি ডেটা এখানে ডেটা রাখবো, ডেটার জন্য আমি এখানে সাপোজ আপনার, আমি জাস্ট একটা এক্সাম্পল যে আমি 4 GB স্পেস দিলাম। এবার এই 4 GB যে হার্ড ডিস্কটা, এটা তো আমার বুট ভলিউম হচ্ছে না, বুট ভলিউম হচ্ছে এইটা যেখানে লেখা আছে রুট ভলিউম লেখা আছে, এখান থেকে আমার সিস্টেম বুট করবে, এটাকে রুট ভলিউম এডব্লিউএস বলছে, আমরা এটাকে বুট ভলিউম বলি। তো এটা আমার বুট ভলিউম হচ্ছে যেখানে আমার ফাইল সিস্টেম ইনস্টল হবে। অ্যান্ড এটা হচ্ছে আমি সেই ডিস্কটা নিচ্ছি যেখানে আমার ডেটা স্টোর হবে। তা আই ক্যান এক্সটেন্ড মাই স্পেস আপ টু 16 TB। আমি একবার দেখে নেবো এখানে আরো স্পেস বেড়েছে কিনা। আমার লাস্ট ইনফরমেশন অবধি আমি আমার এই হার্ড ডিস্কের সাইজের 16 TB অবধি আমি এক্সপ্যান্ড করতে পারি, আমি দেখাবো আপনাদের। এইবারে এই যে 4 GB যে ডিস্কটা নিচ্ছি এখানে আমি ডেটা স্টোর করব। তো এবারে এখানে দেখো সবকটা ক্যাটাগরি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি জেনারেল পারপাসও নিতে পারি, আমি প্রভিশন আইওপিএসও নিতে পারি, আমি কোল এইচডিও নিতে পারি, আমি থ্রুপুটও নিতে পারি। তো আমার, হ্যাঁ, এটা বুটেবল নয়, তো আমার তো বুটেবলের জন্য এখানে তো ভলিউম নিয়েছি, জিপি2 নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখানে ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড নিচ্ছি কারণ আমার তো আমাকে ল্যাব পারপাসে আপনাকে বোঝাতে হচ্ছে, রাইট। তো আমার প্রাইসিংটা কম আসবে, ম্যাগনেটিক স্ট্যান্ডার্ডে সব থেকে প্রাইসিং কম থাকে, রাইট। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ভলিউম ইউ ক্যান অ্যাড মোর ভলিউম ওভার ইয়ার। তো এবারে আমি একটা জিনিস বলে দিই, জেনারেল পারপাসকে আমরা কি বলা হয় না, একটা কিছু কোড আছে, জেনারেল পারপাসকে জিপি বলা হয়, জিপি। প্রভিশন আইওপিএস কে আইও বলা হয়, আইও, ঠিক আছে। থ্রুপুট অপটিমাইজ কে এসটি বলা হয়, কোল এইচডি কে এসসি বলা হয়, এসটি এসসি, সি ফর কোল্ড আর টি মানে থ্রুপুট, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড। তাহলে আমরা আর এগুলো কি হচ্ছে, জিপি2 আর জিপি3 এর মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্স হচ্ছে পারফরমেন্স। জিপি3 ইজ বেটার দেন জিপি2, আইও2 ইজ বেটার দেন আইও1। বলতে পারলাম কি বললাম না? হায়ার দ্য স্টোরেজ স্ট্যান্ডার্ড মোর মানে পারফরমেন্স ইউ উইল গেট। ক্লিয়ার? এই জন্য প্রাইসিং লেভেলও কিন্তু আইও2 ইজ বেটার দেন আইও1। ইয়েস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে কোর্স। তাহলে এবারে আর অসুবিধা হচ্ছে না, এই টার্মগুলোকে নিয়ে ক্লিয়ার হয়ে গেল আশা করি। অল দিস টার্মস আর ক্লিয়ার রাইট নাও, ওকে। এইবার আমরা কি করছি, এখানে আমরা ইনস্টেন্সটাকে লঞ্চ করব। তো লেট আস লঞ্চ দিস ইনস্টেন্স এন্ড লেট আস সি। যে ইনস্টেন্সটা লঞ্চ হওয়ার পরে আমি এখানে যে একটা 4 GB ডিস্ক এখানে অ্যাড করলাম, সেই ডিস্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। তো আমি এখানে আসবো ভিউ অল ইনস্ট্যান্সেস এর মধ্যে, আমার ইনস্ট্যান্স এখানে তৈরি হচ্ছে, তৈরি হয়ে যাক আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনস্ট্যান্সটা তৈরি হয়ে গেছে। তো আমরা একবার কি করব, এই ইনস্ট্যান্সটার আগে পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করে নেবো। আর লগ ইন করার পর আমাদের ওই ভলিউমটাকে চেক করবো 4 GB। এসটি বলে এখানে একটা কি আছে,
আচ্ছা আমাকে একটু সময় দিন না। তো আই উইল আপলোড দ্য কি পেয়ার হিয়ার। আমার ডাউনলোডস এখানে অপশন আছে, ইয়েস। তো এইখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিক্রিপ্ট করতে পারবো। লেটস ডিক্রিপ্ট দ্য পাসওয়ার্ড অ্যান্ড দিস ইজ দ্য পাসওয়ার্ড রাইট নাও। আমি পাসওয়ার্ডটাকে কপি করলাম অ্যান্ড আমি আমার এখানে রিমোট ডেস্কটপ ওপেন করব। রিমোট ডেস্কটপ ওপেন করার পর আমাদের পাবলিক আইপিটা কত আছে, 3.80.204.73। তো এখানে আমরা পাবলিক আইপিটা দেখতে পেলাম। তো এবার আমরা এখানে কানেক্ট করব। ইউজার নেম ছিল এখানে অ্যাডমিনিস্ট্রেটর, না শুধু অ্যাডমিনিস্ট্রেটর। আর তো এবার এখানে আমরা এটাকে পাসওয়ার্ডটাকে দিলাম যে জাঙ্ক পাসওয়ার্ডটা ছিল, আর আমরা এটাকে এখানে এন্টার করছি। তো লেটার সি, লেটার সি কথাটা বললে পরে আমার ওই বালাগুরু স্বামীর কথা মনে পড়ে যাবে। বালাগুরু স্বামী, আমাদের ভুল হয়ে গেছে এখানে। এবার আমাদেরকে ল্যাবটা আবার করতে হবে। আমরা কোন ইমেজটা নিয়েছি দেখি এখানে। উইন্ডোজ এর অনেকগুলো ভার্সন হয়, আমি বোধহয় ভুল করে ভুল ইমেজ নিয়ে নিয়েছি। এটা এটা হচ্ছে সিএলআই বেসড ইমেজ। সিএলআই বেসড ইমেজে না আপনি মানে এখানে কি বলবো আপনাকে, গ্রাফিক্স পাবেন না, এভরিথিং ইউ হ্যাভ টু ডু উইথ কমান্ড প্রম্পট। আজকের দিনে আমরা কমান্ড প্রম্পটে কাজ করি কোথায়। আচ্ছা আমি এখানে যাই, এখানে দেখি ইমেজ, ইমেজ এএমআই এটা নিচে কোর বেস, মানে আমরা কোর বেসটা নিচ্ছি, আমাদের শুধু কোডটা নেওয়া হবে, শুধু বেস এডিশনটা নেওয়া উচিত ছিল। ক্যান ইউ সি দ্য এএমআই? অনলি বেস। ভালো হলো, এটা ক্লাসে দেখা গেল। তো বেসিক্যালি হোয়াট আই এম গোয়িং টু ডু, দেখুন এখানে কমান্ড লাইন তুলে আমি এখন ঢুকতে চাইছি না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি এটাকে এখন টার্মিনেট করে দিচ্ছি। আমি এখনই একটা ইনস্ট্যান্স এখানে ক্রিয়েট করে নেবো। তো আমার ইনস্ট্যান্সের নাম ছিল টেস্ট। আমি ইমেজে যাব, আর ইমেজে গিয়ে ফ্রি টায়ার উল্লেখ এখানে টেস্ট চেক মার্ক করে দিলাম। উইন্ডোজ সার্ভার 2016, আমরা এইটা নিয়েছিলাম কোর বেস, আমাদেরকে নিতে হবে বেস। আমরা এই তলারটা নিয়েছিলাম, ঠিক আছে, এই যে এটা তলারটা ছিল, রাইট। তো এখন আমরা নিয়েছি বেস এডিশন। কি পেয়ার একই একই রাখছি আমি এখানে, কি পেয়ার এসটি বলে যেটা ছিল, এসটি। I am using the same key pair and I will add one volume, add new volume এ গিয়ে আমি এখানে একটা 4 GB ভলিউম এখানে অ্যাড করে দিচ্ছি and I will make this magnetic standard and then I will launch the instance. একটু সময় লাগবে, এটা হয়ে যাক লঞ্চ, তারপরে আমি দেখাচ্ছি। দুটো টেস্ট ইমেল আমরা দেখতে পাচ্ছি, এটা এটা চলে যাবে, এটা এখন টার্মিনেটেড। আফটার ফিউ মিনিটস ইউ উইল ফাইন্ড দ্যাট দিস ইনস্ট্যান্স উইল বি রিমুভ ফ্রম হিয়ার। এটা চলে যাবে, এখানে আমাদের এটা দেখাবে না, এটা টার্মিনেট হয়ে গেছে। তো উই উইল কনসেন্ট্রেট অন দিস পার্টিকুলার সিস্টেম EC2। ওকে, তো সিস্টেম রেডি হয়ে গেছে। এবার আমরা আসবো অ্যাকশনে। অ্যাকশনে কি সিকিউরিটি, আবার আমাদের পাসওয়ার্ড ডিক্রিপ্ট করতে হবে। তো উই উইল ইউজ দ্য সেম কি পেয়ার ওয়ান্স अगेन and this time our password is something like this। আমি কপি করলাম, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এইবারে আমাদের যে সার্ভারটা চলছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করলাম, আর আমরা রিমোট ডেস্কটপ কানেকশনসে গিয়ে পাবলিক আইপি দেবো, দ্যাট ইজ 54.90.142.143, ঠিক আছে। আমরা এখানে কানেক্ট করব। কানেক্ট করলে ইউজার নেম দেবো এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য পাসওয়ার্ড দিলাম। এবার আমি ওকে করে এখানে আমরা লগ ইন করছি। তো চলে এসছে লগ ইন স্ক্রিন, এখনই লগ ইন হয়ে যাবে। এবার আমরা এখানে 4 GB একটা কি নিয়েছি, অ্যাডিশনাল ভলিউম নিয়েছি, রাইট। তো আমরা যে অ্যাডিশনাল ভলিউমটা নিয়েছি আমরা আগে দেখবো অ্যাডিশনাল ভলিউমটা আমরা এখানে পাচ্ছি কি পাচ্ছি না। তো
বেসিক্যালি কি হচ্ছে যে আমাদের একটুখানি এটাকে একটু সময় দিতে হবে, এটা একটুখানি আমাদের বুট করে যাক প্রপারলি, তারপরে। সো সিস্টেমটা এখনো কমপ্লিটলি বুট করেনি, নাও লেটস চেক। আমরা যদি এখানে চলে আসি, আর আমরা যদি গিয়ে দেখি আমরা 4 জিবির কোনো অ্যাডিশনাল ড্রাইভ পেয়েছি কিনা, লেটস চেক। তো আমরা এখানে আসছি, আমাদের কোনো ডেটা ড্রাইভ আছে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের একটাই সি ড্রাইভ এখানে আছে, যেটা আমাদেরকে 30 জিবি স্পেস দিয়েছিল, রাইট? 29.9 জিবি আমরা একটাই দেখতে পাচ্ছি, 4 জিবিটাকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ আমরা যদি স্টার্ট মেনুতে ক্লিক করে উইন্ডোজে যদি ডিস্ক ম্যানেজমেন্ট সেটিংসে চলে যাই, তো ডিস্ক ম্যানেজমেন্ট সেটিংসে গেলে পরে আমরা দেখতে পাবো যে আমার কাছে এখানে একটা ভলিউম অলরেডি আছে, একটা 30 জিবি ডিস্ক জিরো দেখাচ্ছে 30 জিবি, আর ডিস্ক ওয়ান এখানে দেখাচ্ছে এটা অফলাইন মোডে করা আছে 4 জিবি। তো টু মেক ইট অনলাইন ইউ নিড টু ক্লিক জাস্ট বিলো অফলাইন, আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করব, আর ক্লিক করার পর আমরা এখানে অনলাইনে ক্লিক করব, এটা অনলাইন হয়ে যাবে। অনলাইনে, আচ্ছা, অনলাইন হওয়ার আগে ইনিশিয়ালাইজ করতে হবে ডিস্কটাকে, রাইট ক্লিক করে আবার ইনিশিয়ালাইজ ডিস্ক ক্লিক করতে হবে, ওকে করে দেবো, তাহলে আমাদের ডিস্কটা এখন অনলাইন এসছে। বাট দেখুন এটা দেখাচ্ছে আনঅ্যালোকেটেড, মানে এখানে কোনো পার্টিশন করা নেই ডিস্কে, উই নিড টু পার্টিশন দ্য ডিস্ক। তো আমরা জাস্ট এটার উপর রাইট ক্লিক করে একটা পার্টিশন করে ভলিউম ক্রিয়েট করে নেবো। তো সেই জন্য আমরা এখানে নিউ সিম্পল ভলিউমে গিয়ে ক্লিক করবো। এবার কি লিখছে, টু কন্টিনিউ ক্লিক নেক্সট, জাস্ট আমরা নেক্সট 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 করে এখান থেকে আমরা এগিয়ে যাবো। তো নেক্সট 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 করে আমরা এখান থেকে এগোচ্ছি, আর এখানে গিয়ে আমরা ফিনিশ করছি। তো আমাদের এখানে দেখুন 4 জিবির মোটামুটি একটা আমাদের পার্টিশন এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। এইবারে এটা ফরম্যাটিং হচ্ছিল ডি ড্রাইভ হিসেবে। তো আপনি যদি এবার এখানে আসেন, হ্যাঁ আপনি এখানে দেখুন আপনার এখানে 4 জিবির একটা ডি ড্রাইভ এখানে ক্রিয়েট হয়ে গেছে, রাইট? তো এইভাবে আমরা এবারে আমি কি করব, এটা আমার অপারেটিং সিস্টেম ডিস্ক, যেখানে আমাদের আমাদের মানে আমার বুট ভলিউম, এন্ড আই এম গোয়িং টু স্টোর অল মাই ডেটা ইন ডি ড্রাইভ, পার্সোনাল ডেটা আমরা ডি ড্রাইভে স্টোর করব। এইবারে যদি কখনো এই যে পার্টিকুলার ইনস্ট্যান্সটা আছে, এই ইনস্ট্যান্সটার ওই 4 জিবি যে ভলিউমটা আছে, ওই 4 জিবির ভলিউমটা যদি আমাকে কখনো বাড়াতে হয়, মানে আমাকে যদি ওর সাইজ যদি আমাকে রিসাইজিং করতে হয়, রাইট? তো তাহলে আমরা কিভাবে করবো? তো তখন আমরা কোথায় যাব আমি আপনাকে দেখাচ্ছি। আমাদের যে EC2 ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে যদি আপনি এই লেফট সাইডের স্প্যানটাকে যদি স্ক্রল করেন, দেখুন এখানে ইলাস্টিক ব্লক স্টোর, মানে ইলাস্টিক ব্লক স্টোরেজ দেখতে পাচ্ছেন। আর ইনসাইড ইলাস্টিক ব্লক স্টোরেজ আপনি এখানে ভলিউমস দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? আর এখানে দেখুন আপনার কাছে অনেকগুলো ভলিউম দেখাচ্ছে, দেয়ার আর ফিউ ভলিউমস যেগুলো এখানে এসছে। আমি কি করে বুঝবো যে কোন ভলিউমটা আমার? প্রথমত, ঠিক আছে, আমার দেখুন এটা আমি বলছি, এই যে ভলিউমটা হয়েছে 7, দেখুন আমি কোনো কোনো একদিন ক্লাস নিয়েছিলাম, এই ভলিউমগুলো আমি ডিলিট করতে ভুলে গেছি। আর এই ভলিউমগুলো একটা 2023, ঠিক আছে? তো এই ভলিউমগুলো এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এগুলো এবার এগুলোর জন্য কিন্তু চার্জেস আছে আমার, রাইট? তো ফার্স্ট অফ অল আমি এই দুটো ভলিউমকে আগে স্টোরেজটাকে ডিলিট করে দেবো, ডিলিট ভলিউম। আচ্ছা, আমি এখানে ডিলিট করার আগে আপনাকে একটা জিনিস দেখাই। ইন রিয়েল টাইম রিয়েল ইন্ডাস্ট্রিতে কি হবে, আপনার তো একটা EC2 ইনস্ট্যান্স চলবে না, আপনার এরকম হতে পারে 20খানা EC2 ইনস্ট্যান্স চলবে। যতগুলো ইনস্ট্যান্স আপনি রান করবেন, প্রতিটা ইনস্ট্যান্সের ভলিউম আপনি এখানে দেখতে পাবেন, রাইট? হলো এখানে আপনি 4টে 5টা দেখতে পাচ্ছেন, আপনার রিয়েল টাইমে আরো এর থেকে বেশি বেশি হবে ভলিউম, হয়তো আপনি এখানে 50খানা ভলিউম দেখতে পাবেন, ঠিক আছে? অনেক কটা ভলিউমের সাইজ সেম থাকবে, যেমন 4 জিবি আছে, এরকম সাইজ আমার সেমই থাকবে, রাইট? তো আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার কোন ভলিউমটা রাইট আর রং? তো ভলিউমটাকে বোঝার জন্য এখানে এখানে দেখুন একটা অপশন আছে, আপনার দেখুন অ্যাটাচ রিসোর্স বলে এখানে একটা জিনিস দেওয়া আছে। তো এখানে দেখুন, এখানে অ্যাটাচ ভলিউম করে পরে আপনার যে ইনস্ট্যান্স আছে তার নামটাও দেওয়া আছে, আর তার আইডিটাও এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো ইন রিয়েল টাইম আপনি কি করবেন, সাপোজ আপনার এই যে ইনস্ট্যান্সটা চলছে এখন, এই ইনস্ট্যান্সটার এই ইনস্ট্যান্সটার ভলিউমটাকে আপনি এখানে বাড়াবেন, ইউ নিড টু রিসাইজ ইউর ভলিউম। তো আপনি ইনস্ট্যান্স আইডিটা এখানে কপি করে নেবেন, কপি করার পর আপনি এখানে ভলিউমে আসবেন, আর এইখানে এগুলো দেখার দরকার নেই, আপনি এখানে গিয়ে সার্চ করবেন, আর আপনি পেস্ট করে দেবেন
যে এই ইনস্ট্যান্স আইডির সাথে কারা কারা কানেক্টেড। তো আমি যেই সার্চ এটা ফিট করলাম আমাকে দুখানা ভলিউম কিন্তু এখানে দেখিয়ে দিল, দেখতে পাচ্ছেন? ঠিক আছে। নাও আই ওয়ান্ট টু রিসাইজ মাই ভলিউম। যদি আমাকে রিসাইজ করতে হয় আমি জাস্ট এই ভলিউমটার উপর ক্লিক করব, আর ক্লিক করার পর আমি এখানে অ্যাকশনে যাব। আর অ্যাকশনে করে যাওয়ার পরে দেখুন এখানে কি কি লেখা আছে, মডিফাই ভলিউম। আমি এখানে মডিফাই ভলিউমে যাব, আর মডিফাই ভলিউম থেকে আমাকে যা সাইজ এখানে রিসাইজ করতে হবে, সাপোজ আই ফ্রম 4 GB আই ওয়ান্ট টু এক্সটেন্ড ইট টু 10 GB। ঠিক আছে। আমি একটা জিনিস বলে দিই, ভলিউমের সাইজ কিন্তু ইনক্রিজ করা যায়, অলওয়েজ ইনক্রিজ করা যায়, ঠিক আছে, কিন্তু ভলিউমের সাইজ কখনো ডিক্রিজ করা যায় না। ঠিক আছে। এটা ইনক্রিমেন্টাল, আপনি যদি ইনক্রিজ করতে চান তো ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট কিন্তু হবে না। তো আমি 10 GB করে এখানে মডিফাই করে দিলাম। আমি যে এখানে মডিফাই করব, তো এখানে দেখুন আমার যে 4 GB ডিস্কটা দেখাচ্ছিল এখন এখানে, ইট শুড বিকাম 10 GB। এখানে কি লিখছে, রিকোয়েস্ট ভলিউম মডিফিকেশন ফর ভলিউম, এখানে চলে গেছে, দ্য ভলিউম ইজ বিং মডিফাইড। তারপর আমি রিফ্রেশ করি, এখানে দেখি কত জিবি দেখতে পাচ্ছি, 10 GB দেখতে পাচ্ছি। আর এখান থেকে যখন ভলিউমটাকে আমি মডিফাই করলাম, তাহলে নিশ্চয়ই তার মানে এই ভলিউমটা আমাকে এখানেও দেখাবে যে আমার 10 GB ডিস্ক স্পেস এসছে। কিন্তু এখানে যদি আমি রিফ্রেশ করি, একটা জিনিস দেখুন, এইখানে কিন্তু দেখাবে না, এখানে কিন্তু আপনাকে 4 GB দেখাবে, কারণ আপনি ভলিউমটা 4 GB ক্রিয়েট করেছেন। আপনার 10 GB সাইজটা কোথায় দেখাবে? আপনার 10 GB সাইজটা দেখাবে হচ্ছে, আপনি যেই আপনার উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন, ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনি দেখুন আপনার যেটা 4 GB ভলিউম ছিল ওটাকে 4 GB দেখাচ্ছে এখন, তাই তো? দের ইজ নাথিং চেঞ্জ, কোনো ব্যাপার না। একবার আমি এখান থেকে রিফ্রেশ করে নেবো, অ্যাকশনে গিয়ে ক্লিক করি, অ্যান্ড আই উইল রিফ্রেশ দ্য ভলিউম। দেখুন অ্যাডিশনাল 6 GB চলে এসছে এখানে, টোটাল 10 GB হয়ে গেছে, আপ আপ টু ডেট হয়ে গেছে এখানে, ক্লিয়ার। এবার আপনার যদি মনে হয় আপনি এখানে একটা আলাদা পার্টিশন করবেন, একটা আলাদা পার্টিশনও করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে এই ভলিউমটাকে এক্সপ্যান্ড করবেন, তো আপনি এখানে এক্সটেন্ড ভলিউম করে দেন, এক্সটেন্ড ভলিউম, নেক্সট 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 করে ফিনিশ করে দিন, হয়ে গেল। ঠিক আছে। সো তাহলে এবার এই ভলিউমের জিনিসটা এখান এখান থেকে বুঝতে পারলো, রাইট? আচ্ছা, আপনার যদি এরকম হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমার বাড়িতে সিস্টেমে কোনো হার্ড ডিস্ক লাগানো আছে, ঠিক আছে, তো আমি যদি ওই হার্ড ডিস্কটা খুলে নিয়ে গিয়ে অন্য কোনো সিস্টেমে লাগাই, তাহলে লাগানো যাবে, রাইট অর নট? আর অন্য সিস্টেমে লাগালে পরে ওই হার্ড ডিস্কের ডেটা তো ইরেজ হয়ে যাবে না, আমি ওই সিস্টেমে গিয়ে পরে হার্ড ডিস্কের ডেটাগুলো দেখতে পাবো, রাইট? যেটা আমাদের এখন এক্সটার্নাল ডিস্ক আমরা ইউজ করি ইউএসবি থ্রু দিয়ে, আমরা একটা মেশিনে লাগিয়ে ওই হার্ড ডিস্কে কোনো ডেটা আছে ওটা অন্য মেশিনে লাগালেও আমরা ডেটাটাকে দেখতে পাই। সিমিলারলি আমাদের কাছে এখানে অপশন থাকে যে যদি আমাদের কোনো ডেটা এখানে স্টোর করা আছে, আর এই সাপোজ এই ভলিউমটাকে আমি অন্য আর একটা ভলিউম মানে অন্য একটা সিস্টেমে অ্যাটাচ করতে চাইছি, তো ইউ জাস্ট নিড টু ক্লিক দিস ভলিউম অ্যান্ড ফার্স্ট ইউ হ্যাভ টু ডিট্যাচ দিস ভলিউম। আমি এখানে ডিট্যাচ ভলিউমে গিয়ে ক্লিক করব। ডিট্যাচ ভলিউমে গিয়ে যে মুহূর্তে আমি ক্লিক করব, আমার এই ভলিউমটা কিন্তু এখানে ডিট্যাচ হয়ে গেছে। কি করে বুঝবেন এখানে ডিট্যাচ হয়ে গেছে? আমি আরেকবার রিফ্রেশ করি, তাহলে বুঝতে পারবো। দেখুন ভলিউমটা যদি ইন ইউজ দেখায়, ইফ দ্য ভলিউম ইজ ইন ইউজ, তার মানে ভলিউমটা নিয়ে আমরা কাজ করছি, রাইট? তার মানে ভলিউমটা ওখানে নিয়ে কাজ করছি। আর নইলে ভলিউমটা আপনাকে ইন ইউজ যদি না দেখায়, এখানে অ্যাভেলেবল দেখাবে। আমি আরেকবার রিফ্রেশ করি, এখানে অ্যাভেলেবল দেখাবে। ওকে, আমার ভলিউমটা এখান থেকে সরে গেছে, কেন সরে গেছে? কেন ওই ভলিউমটা কিন্তু আর এই ইনস্ট্যান্সের সঙ্গে নেই, ঠিক আছে। তো আমি এখানে এটাকে ক্লোজ করে দিলাম, ফিল্টারটাকে ক্লোজ করে দিলাম। এবার আপনি যদি দেখুন, আমি এখানে আর একটা জিনিস এখানে এক্সপ্লেন করব, সেটা হলো আমাদের প্রতিটা রিসোর্সের কিন্তু একটা রিসোর্স আইডি হয়। দেখুন এখানে ভলিউম ক্রিয়েট হয়েছে, ভলিউমেরও কিন্তু আইডি আছে, রাইট? তো এটাকে আমি জাস্ট একবার নোটিস করে দিলাম। সেকেন্ড হচ্ছে এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটা এখানে দেখুন, এই যে অ্যাভেলেবেল দেখা যায়, তো এখানে অ্যাভেলেবেল অপশন কিন্তু এখানে আছে, রাইট? এটা এখন দেখাচ্ছে না, বাট এটা অ্যাভেলেবেল হয়ে যাবে কিছুক্ষণ বাদে, এটা আপডেট হয়ে যাবে। কিছুক্ষণ বাদে আমরা যদি রিফ্রেশ করি, এটা এখনই আপডেট হয়ে যাবে। সো নট টু ওয়ারি অ্যাবাউট ইট। এবার এই ভলিউমটাকে যদি কোনো ইনস্ট্যান্সের সাথে আমাকে অ্যাটাচ করতে হয়, আমি জাস্ট এই ভলিউমটার উপর ক্লিক করব, অ্যাকশনে যাব, আর অ্যাকশনে গিয়ে পরে অ্যাটাচ ভলিউম আছে, দেখতে পাচ্ছেন? যেরকম ডিট্যাচ ভলিউম আমরা করেছিলাম, এখানে অ্যাটাচ ভলিউমও আছে। অ্যাটাচ ভলিউম করলে পরে আমাকে ওই ইনস্ট্যান্সটা এখানে কিন্তু দেখিয়ে দেবে, যে ইনস্ট্যান্সে আমি এখানে কিন্তু অ্যাড করতে পারবো, ক্লিয়ার? এখন আমার কাছে একটা ইনস্ট্যান্স আছে, ওই জন্য একটা ইনস্ট্যান্সই দেখাচ্ছে, দুটো ইনস্ট্যান্স কিন্তু দেখাচ্ছে। যতগুলো ইনস্ট্যান্স আমার ওই পার্টিকুলার রিজনে থাকবে সেখানে আমাকে দেখাবে। এবার আমি আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট কথা একটা বলতে চাইছি,
এটা একটা জিনিস জেনে রাখবেন, আপনার যে ভলিউমটা আছে, হোয়াট এভার ভলিউম দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাটাচ উইথ দ্য ইনস্ট্যান্স, ভলিউম অ্যান্ড ইনস্ট্যান্স দুজনেই কিন্তু সেম অ্যাভেলেবিলিটি জোনে থাকতে হবে, ইউএস ইস্ট 1D, ঠিক আছে, এই ভলিউমটা। তাহলে আমি ওই ইনস্ট্যান্সেই অ্যাটাচ করতে পারবো যারা ইউএস ইস্ট 1D তে আছে। রিজেন তো ছেড়ে দিন, যদি অন্য রিজেন বাদ দিয়ে যদি অন্য অ্যাভেলেবিলিটি জোনও থাকে, তাহলেও কিন্তু ওটা অ্যাটাচ করা যাবে না। ক্লিয়ার? volume and instance should be in the same region, then only you can use that volume, you can attach that volume। কেন আমি আপনাকে এখানে দেখাচ্ছি, এখানে এই জন্য এই কথাটা বললাম, আমি যদি এখানে ক্লিক করি, আর ক্লিক করার পরে আমি যদি এখানে চলে আসি, অ্যাকশনে যাচ্ছি, অ্যাকশনে গিয়ে পরে যদি অ্যাটাচ করি, তো এখানে আমাকে দেখাচ্ছে দেখুন অ্যাভেলেবিলিটি জোন, এটা কিন্তু আমি এটা মডিফাই করতে পারছি না। এই জোনে যে EC2 ইনস্ট্যান্স গুলো আছে সেগুলোই আমাকে দেখাবে। আর এখন এই জোনে আমার একটাই EC2 ইনস্ট্যান্স চলছে। এখানে আমার যদি আরো ইসিটি ইনস্ট্যান্স থাকতো আমি এখানে ব্রাউজ করতে পারতাম, বাট এটাকে কিন্তু অপশনটাকে আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, রাইট, রাইট। সো ওয়ান্স দ্য ভলিউম ইজ অ্যাটাচ, দাঁড়ান একটু চলে যাবে। সো ওয়ান্স দ্য ভলিউম ইজ অ্যাটাচড, আপনি যদি এই ভলিউমটা যখন সিলেক্ট করেন, আপনি দেখবেন ওটা কিন্তু আবার ইন ইউজ হয়ে গেছে। অ্যান্ড হোয়াট এভার ডেটা উইল বি স্টোরড ইন দ্যাট ভলিউম, ইট ইট ক্যান বি রিট্রিভ। যা ডেটা থাকবে, মানে আমাদের ভলিউমটা কিন্তু আলাদা করে, মানে কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না। রাইট? এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইবারে এইবারে আমাদের যদি কোনো ভলিউমের ব্যাকআপ নিতে হয়, সেটা আমরা কিভাবে নেবো? আমি ব্যাকআপের ক্লাসটা নেক্সট দিন দেখাই, আজকে এটা আমার এখানে অনেকগুলো হয়েছে, রাইট? এটাকে একটুখানি আপনারা একটুখানি নিজেরা একবার ট্রাই করে নিন। তাহলে এইখানে আমি কি কি ডিসকাস করলাম? মডিফাই ভলিউম, অ্যাটাচ ভলিউম অ্যান্ড ডিট্যাচ ভলিউম। এবার আমি আপনাকে একটা জিনিস দেখাবো। দেখুন, যদি আপনার কোনো, আমি কি বলেছিলাম যে যখন আপনারা কোনো ইনস্ট্যান্স নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তো ইনস্ট্যান্সটার কাজ হয়ে গেলে ইনস্ট্যান্সটাকে ডিলিট করে দেবেন। তো আপনি এখানে টার্মিনেট ইনস্ট্যান্স এখানে করে দিন। তারপর ইনস্ট্যান্সটাকে আমি টার্মিনেট করবো, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখাই, দেখুন একটা ভুল কিরকম হয়ে যায় আমাদের। অনেকে বলে না যে আহ, আমাদের, আচ্ছা আপনারা যখন এই ভলিউম নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তো একটা ছোট্ট মিনিমাম চার্জেস আপনাদের কিন্তু হবে, যখন আপনারা ল্যাব প্র্যাকটিস করবেন বিল আসবে কিন্তু, ঠিক আছে। তো ওই বিলটা কিন্তু একদম নমিনাল, মানে ইউআর ফর্ম, মানে US ডলারে যদি ওটা, যেহেতু আপনার বিলিং হবে, আপনাদের কিছু সেন্টসে বিলিং হবে, রাইট? আমাদের এখানে হলে পরে কিছু ওই পয়সাতে বিলিং হয় এটা। তো কিন্তু বিল যদি জেনারেট হয় আমাদেরকে বিল দিতে হবে। ওকে? তো এটা চার্জেস এমন কিছু আসবে না, কারণ আমি যদি আপনাকে এখানে দেখাই AWS ইলাস্টিক EBS প্রাইসিং, তো আপনি এখানে দেখুন AWS EBS প্রাইসিং ক্যালকুলেটর আছে। দেখি এখানে ক্যালকুলেটরে কি দেখাচ্ছে, ক্রিয়েট অ্যান এস্টিমেট। আচ্ছা, এবার আপনি এখান থেকে সিলেক্ট করুন EBS। আমাকে এখান থেকে সার্ভিস সার্চ অন লোকেশন ইজ টু সার্চ সার্ভিস। ওকে, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, দেখুন সার্চ বাই লোকেশন টাইপ এখানে আছে। তো লোকেশন টাইপ আমার রিজন কি হবে? সাপোজ আমার রিজন এখানে, রিজনে আমি এখানে দিলাম আমার নর্থ ভার্জিনিয়াতে আমার ল্যাবটা করছিলাম, আমি এখানে ইস্ট ইউএস দিলাম, ঠিক আছে। সার্ভিসের নাম লিখছি EBS, ইলাস্টিক ব্লক স্টোর। ইলাস্টিক ব্লক স্টোর পেলে এখানে এটা আরো ইজি ভাবে করা যায়, যদি এখানে দেখি একবার কনফিগার। ওকে, কতগুলো ভলিউম লাগবে আপনার, ঠিক আছে। তো সাপোজ আমার একটা ভলিউম লাগবে। অ্যাভারেজ ডিউরেশন অফ ইচ ইনস্ট্যান্স রান, ইনস্ট্যান্সটা কতক্ষণ চলবে, ঠিক আছে। তো এখানে এখানে দেওয়া আছে 730 আওয়ার্স, সেভেন, আমাদের যদি আমি আমি এখানে মান্থলি চাইছি 750 আওয়ার্স, ঠিক আছে। 730 আওয়ার্স যদি এখানে করে দিই, 730 আওয়ার্স ইজ নিয়ারলি 30 ডেজ, 24 × 7 30 ডেজ, ঠিক আছে। 730 আওয়ার্স পার মান্থ। এবার হচ্ছে যে নেক্সট হচ্ছে আমার কাছে যে আমি কি ভলিউম এখানে নেবো, রাইট?
আমি বললাম আমি সাপোজ জিপি2 ভলিউম নেব, ইউ উইল গেট অল দ্য অপশনস ওভার, ঠিক আছে। আচ্ছা, স্টোরেজ অ্যামাউন্ট কত, কত জিবির আমার ইয়ে হবে, সাইজ হবে। আমি বললাম সাপোজ আমার এটা ধরেছি 100 জিবির একটা স্টোরেজ, সাপোজ 100 জিবি, ঠিক আছে। আমরা যেটা ইউজ করেছিলাম 10 জিবি, তো তো দেখে নিই 10 জিবির কি প্রাইসিং আসতে পারে। স্ন্যাপশট কি হবে, আমি বললাম নো স্ন্যাপশট, আমি এখনো স্ন্যাপশট করাইনি, আমি ওই জন্য এখন স্ন্যাপশট এখানে দেখালাম না। এবার আমি যদি এখানে দেখি শো ক্যালকুলেশন, ও আমাকে বলছে আমি যদি 30 দিন ইউজ করি তাহলে ওটা আমার 30 ডেজের জন্য, ঠিক আছে, ফর 30 ডেজ ইট উইল কস্ট মি অনলি 1 USD। আমরা 30 ডেজ ইউজ না করে আমরা হার্ডলি ল্যাব প্র্যাকটিস করবো 1 ঘন্টা, ওটাকে আমরা ডিভাইড করে দেবো 1 ডেতে, 1 ডেতে ডিভাইড করার পর ওটাকে ডিভাইডেড বাই 24 করবো, কিছু সেন্সের বিলিং আসবে। বলতে পারলাম কি বললাম, রাইট? তো এবার আমি আপনাকে যেটা দেখাই, আমার এখানে ইনস্টেন্সটা টার্মিনেট হয়ে গেছে। তো টার্মিনেট হয়ে যাওয়ার পরে আমি যদি এখন ইনস্টেন্সটা টার্মিনেট হয়ে যাওয়ার পরে আমি যদি এখন আমার ইলাস্টিক ব্লক স্টোর ভলিউমস এর মধ্যে যদি আসি আর এখানে যদি রিফ্রেশ করি, আর রিফ্রেশ করার পর দেখি এখানে কতগুলো ভলিউম আছে, দেখুন 3খানা ভলিউম আছে, দেখতে পাচ্ছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই ভলিউমটা আজকে আমরা ক্রিয়েট করেছিলাম 4 জিবি প্রথম EC2 ইনস্ট্যান্সে, যেটা আমরা ইউজ করলাম না। আর এটা অ্যাডিশনাল 10 জিবি আমরা কিন্তু এখানে ভলিউম, যেটা আজকে আমরা আমার ল্যাবে দেখলাম। 8 জিবি আগে কখনো 2023-তে আমি হয়তো ক্রিয়েট করেছিলাম, বাট আমি এটা ডিলিট করতে ভুলে গেছিলাম। তা আমাদের যে বিলিং গুলো আছে তাহলে এর কিন্তু মান্থলি বিলিং আসছে আবার 8 জিবির একটা, নিয়ারলি ওই $1, মানে ইন্ডিয়ান রুপিস হলে পরে 70-80 রুপিস, রাইট? তো ইটস বেটার টু ডিলিট দিস ভলিউম। আমি এই প্রত্যেকটা ভলিউমকে নেবো, নিয়ে আমি এখানে ডিলিট করে দেবো। তো নেভার ফরগেট টু ডিলিট ইউর ভলিউমস। Once you will delete your volume, you cannot get your volume back. If there is no backup, you cannot do anything, right? এখান থেকে আমি ভলিউম গুলো ডিলিট করে দিলাম। নাও দিস ইজ অল ডান। আই হোপ যে স্টোরেজের ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন।